এইবারে আমাদের গাছের সমস্ত আমই দেখছি পাকার আগেই নষ্ট হয়ে যাচ্ছে, তাই আজ মুক্তা কাকুকে দিয়ে গাছের সমস্ত আম পেড়ে নিলাম। এই যে আমগুলো দেখছো এগুলো হচ্ছে গোলাপ খাস আম। আমগুলো কত বড় বড় দেখছো। এখনো আমগুলো পাক ধরতে বেশ কিছুদিন সময় বাকি রয়েছে, কিন্তু কাঁচা অবস্থাতেই খারাপ হয়ে যাচ্ছে, তাই বাধ্য হয়ে পেড়ে নিলাম। আজ আমি এই আমগুলো দিয়ে বানাবো আমের আচার। আচার ঠিক না, জেলি বলতে পারো। তো প্রথমে আমি আমগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়ে যতটা পেরেছি কুচো কুচো করে নিয়েছি। এরপর একটা বাটিতে অনেকটা পরিমাণ চিনি নিয়ে ওই চিনিটা আমের মধ্যে ঢেলে দিয়ে আমের সাথে চিনিটাকে ভালো করে মাখিয়ে নিলাম। চিনিটা আগে থেকে দিয়ে দিলাম, কারণ এতে আলাদা করে আমি কোনো জল অ্যাড করব না। আমের মধ্যে চিনিটা দেওয়ার কারণে আম থেকে কিছুটা জল বেরোবে, আর চিনিটা গলে যে জলটা হবে সেটাতেই পুরো আচারটা তৈরি হবে। এরপর গ্যাস জ্বালিয়ে তাতে একটা কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তাতে কিছুটা পরিমাণ পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে এই তেলের মধ্যেই এক এক করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আমি পুরো আমটা এই তেলের মধ্যেই দিয়ে দেব। আমি আমটা যতটা পেরেছি কুচো কুচো করে নিয়েছি, তোমরা চাইলে এর থেকেও বেশি কুচো কুচো করতে পারো। আর হ্যাঁ, আমি কিন্তু এটার মধ্যে আমের কোনো আটি দিইনি, কারণ এটা যেহেতু আমের জেলি হচ্ছে, তাই এর মধ্যে আমের আটির কোনো প্রয়োজন নেই। পুরো আমটা কড়ার মধ্যে দেওয়ার পর আমি এতে এক এক করে পরিমাণ মতো সাদা লবণ আর কিছুটা পরিমাণ বিট লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু আলাদা করে এতে কোনো রকম জল অ্যাড করিনি, তারপরেও তোমরা দেখতে পাচ্ছ এতে কি পরিমাণ জল রয়েছে। এরপর এতে এক এক করে পরিমাণ মতো ব্ল্যাক পেপার পাউডার, কিউমিন পাউডার, জিরা পাউডার সব দিয়ে দিলাম। তোমরা চাইলে আরও অন্য কোনো মশলা এতে দিতেই পারো, কিন্তু আমি বলবো যেহেতু এটা আমের জেলি হচ্ছে, তাই এতে যতটা কম পরিমাণ মশলা দেওয়া যায় এটার টেস্ট ততই ভালো হবে। যাই হোক, আমার আমের আচার বা জেলি যাই বলো রেডি হয়ে গেছে। এটাকে আমি একটা কাচের বয়ামে রেখেছি। আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।